পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই মুহূর্তে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতির বিচার করে সংবাদ মাধ্যম তাকে মহাভারতের ভীষ্মের সঙ্গে তুলনা করছে। তারা বলছে যে তিনি কি ভাইপো অভিষেকের সঙ্গ ছাড়তে পারবেন বা অভিষেককে সরাতে পারবেন, যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সদ্য পরিষদীয় দলের নেতার তকমা পাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখনও আমরা মমতায় বিশ্বাসী, এখনও আমরা মমতাকে শ্রদ্ধা করি, মমতার পরামর্শে চলতে চাই, তবে শর্ত হলো অভিষেককে সরাতে হবে। তিনি কি অভিষেককে সরাবেন? ঠিক এই কারণে এই নিয়ে সংবাদ মাধ্যম তাকে ভীষ্মের সঙ্গে তুলনা করছে। কিন্তু আমি এর সঙ্গে আরেকটি কথা জুড়ে দিতে চাই যে মহাভারতের ভীষ্মর কিন্তু ইচ্ছামৃত্যু ছিল। তিনি কিন্তু ইচ্ছামৃত্যু লাভ করেছিলেন, বর পেয়েছিলেন। অর্থাৎ যতদিন না তিনি নিজের মৃত্যু কামনা করেছেন ততদিন পর্যন্ত কেউ তাকে বধ করতে পারবে না। তাহলে এটা কি বলা বাঞ্ছনীয় হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না চাইছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ইচ্ছা মৃত্যু না চাইবেন ততদিন পর্যন্ত তাকে কেউ বধ করতে পারবে না, তাকে ধ্বংস করতে পারবে না। এবার আমি আসল কথায় আসি। আসল কথাটা হচ্ছে যে অনেকেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে মহারাষ্ট্রের শিবসেনার সঙ্গে তুলনা করছেন। হ্যাঁ, এটা হতে পারে যে অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হুবহু মিলে যাচ্ছে মহারাষ্ট্রের শিবসেনার সঙ্গে। এবার যদি আইনি পথে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এটা একটা দীর্ঘ প্রসেস, একটা দীর্ঘসূত্রিতা হবে, এটা জানা কথা। এছাড়া তিনি যদি নির্বাচন কমিশনের কাছে যান, তাহলে আমরা জানি যে নির্বাচন কমিশনের সঙ্গে তার একটা 36-এর আঁকড়া রয়েছে, একটা আকসাকসি ভাগ রয়েছে, সেখানে গিয়েও তিনি পার পেতে পারবেন না। আইনি পথে যদি তিনি যান বা নির্বাচন কমিশনের কাছে যান, তাতেও তার সামনে বেশ কিছু বাজে পরিস্থিতি রয়েছে। দলের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের কাছ থেকে আনুগত্য তাকে পেতে হবে। সেটা কি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে মহারাষ্ট্রের সঙ্গে বাংলার তুলনা করা যায় না, কেননা বাংলায় কিন্তু আবেগ কাজ করে। এখনও যে 58 জন বিধায়ক বা 60 জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন, যাদের ভোটে তারা বিধায়ক হয়েছেন, সেই ভোটাররা কিন্তু এখন তারাও বিদ্রোহ ঘোষণা করছে বিধায়কদের বিরুদ্ধে, যে আমাদের ভোটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে আমরা ভোট দিয়েছি, আমাদের ভোটে নির্বাচিত হয়ে আবার তোমরা বিদ্রোহ হয়ে উঠছ, মমতা বিদ্রোহী হয়েছ, মমতা বিরোধী হয়ে উঠছ। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে দলের সাংসদরা কিন্তু এখনও মমতার পক্ষে রয়েছেন। এটা যদি প্রমাণ করতে হয় তাহলে অনায়াসে মমতা তাদের আনুগত্য প্রমাণে মমতা জয়ী হতে পারবেন, মমতা অনায়াসে উতরে যেতে পারবেন। কিন্তু সেটা দীর্ঘ একটা প্রসেস, এবং নির্বাচন কমিশন কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা আলাদা ব্যাপার। সেটা যাই হোক, এই ভিডিওর শেষে আবারও বলতে চাই যে সংবাদ মাধ্যম যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাভারতের ভীষ্মের সঙ্গে তুলনা করছে, সে কথাও তো তাদের বলা উচিত তাদের যে মহাভারতের ভীষ্মটা আমার উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে, ভীষ্ম বলি আমি, যদিও ভীষ্ম উচ্চারণটা সঠিক নয় বাংলায়, তারপরও আমি ভীষ্ম বলছি, আমার জন্য সুবিধা হবে। যে ভীষ্ম কিন্তু ইচ্ছা মৃত্যু লাভ করেছিলেন। যতদিন পর্যন্ত ভীষ্ম নিজের মৃত্যু কামনা না করবেন ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলায় কি সেই কথাটা খাটবে? কমেন্ট করে আপনি জানাতে পারেন। ধন্যবাদ।